হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কয়েক রকম সবজি দিয়ে শীতের স্পেশাল চিকেন ভেজিটেবল স্যুপ। এই স্যুপটা কিন্তু খুবই হেলদি, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি হলে এই স্যুপটা খুবই উপকারে আসে। আর শীতের সময় প্রচুর ঠান্ডা পড়লে কোনো কিছু খেতে ইচ্ছে না করলে গরম গরম এই স্যুপটা বানিয়ে ফ্যামিলির সবাইকে সার্ভ করতে পারেন। সবাই কিন্তু খুবই খুশি হয়ে এই গরম গরম স্যুপটা খেয়ে নিবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা শীতের সবজি দিয়ে চিকেন ভেজিটেবল স্যুপটা তৈরি করব। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি প্রথমে সবজিগুলোকে কেটে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি প্রথমে একদম চপ করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফুলকপিটাকে আমি চপ করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাঁধাকপি। এই বাঁধাকপি থেকে অর্ধেক পরিমাণ বাঁধাকপি আমি একদম চপ করে কেটে নেব। এরপর নিয়ে নিয়েছি গাজর। এই গাজরটাকেও আমি চপ করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাজরটাকে আমি চপ করে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তিনটা সবজি আমি একদম চপ করে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকেও আমি একদম ছোট ছোট করে চপ করে কেটে নেব। পেঁয়াজের নিচের দিকে যে সাদা ছোট কচি পেঁয়াজগুলো আছে ওই পেঁয়াজগুলোকেও আমি একদম চপ করে কেটে নেব। এরপর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি চপ করে কেটে নেব। এরপর স্যুপটা রান্না করার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চপ করা রসুন, নিয়ে নিয়েছি চপ করা আদা, এরপর নিয়ে নিয়েছি চপ করা কাঁচামরিচ, নিয়ে নিয়েছি চপ করা টমেটো, নিয়ে নিয়েছি চপ করা ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিয়েছি চপ করা পেঁয়াজকলি, এরপর নিয়ে নিয়েছি দুটা মুরগির বুকের মাংস। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব দুটা ছোট সাইজের তেজপাতা। এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চপ করা আদা, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন। এরপর আমি মশলাগুলোকে বাটারের সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 পিস মুরগির বুকের মাংস। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ গুঁড়া। এরপর আমি নেড়ে ছেড়ে চিকেনটাকে সবগুলো মশলার সাথে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিকেনের একটা সাদা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনটা কিছুক্ষণ ভাজার পর চিকেনের সুন্দর একটা সাদা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চপ করা টমেটো, দিয়ে দেব 7-8টার মতো চপ করা কাঁচামরিচ। এরপর দিয়ে দেব আগে থেকে চপ করে নেওয়া সবজিটা। এখানে আমি দিয়ে দিয়েছি ফুলকপি, গাজর আর বাঁধাকপি। 3টা সবজি আমি চপ করে কেটে নিয়েছি। এরপর আমি সবজিগুলোকে চিকেনের সাথে নেড়ে ছেড়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব গরম পানি। এখানে সবগুলা সবজির জন্য আমি 1.5 লিটার পানি দিয়েছি।
এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজিগুলোকে আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে আমি সবজিটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজি থেকে চিকেনটাকে উঠিয়ে নেব, কারণ চিকেনটাকে আমি একটু ঝুরি ঝুরি করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি সবজি থেকে আলাদা করে নিয়ে এরপর সবজিটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এরপর আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 2টো ডিম। ডিমটাকে আমি ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এরপর আমি একটা বাটিতে অফ ক্যামেরাতে 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চিকেনগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি চিকেনগুলাকে ঝুরি করে নিয়েছি। এরপর ঝুরি করে দেওয়া চিকেনটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে নেওয়া পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে নেওয়া ক্যাপসিকাম। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবজির সাথে আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে চিকেন আর সবজিটাকে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন সবগুলা সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এরপর ডিমটাকে দিয়ে 2-3 সেকেন্ড অপেক্ষা করে ডিমটা যখন একটু সাদা হয়ে উঠবে আমি ভালো করে নেড়েচেড়ে ডিমটাকে সবজির সাথে মিক্স করে নেব। ডিমটাকে সবজির সাথে মিক্স করে নিয়ে 4-5 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে এরপর দিয়ে দেব আগে থেকে মিক্স করে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব। আর এ পর্যায়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখেছি। চুলা আঁচটাকে নিবু নিবু আঁচে না রাখলে কর্নফ্লাওয়ারটা কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। এজন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিক্স করার সময় চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ভেজিটেবল স্যুপটা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর কতটা ঠিক হয়েছে। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব স্যুপটাকে। ফিরে আসলাম 1 মিনিট পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের চিকেন ভেজিটেবল স্যুপটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর চিকেন ভেজিটেবল স্যুপটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেন ভেজিটেবল স্যুপটা চুলা থেকে নামানোর পরে কতটা ঠিক হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে শীতের কয়েক রকম সবজি দিয়ে এভাবে চিকেন ভেজিটেবল স্যুপটা বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।